নবী বলেছিলাম তায়েববাসীরা রে, আমারে যদি মারতে হয় রে তায়েববাসীরা, আমার ছোট পাথর দিয়া মার, বড় পাথরের আঘাত আর আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যখন আঘাত করে গো নবী, আপনার ওই মুহূর্তে কত কষ্ট হয়েছে। আমার নবী কয় আয়েশা রে, আমার শরীর মুবারকের রক্ত মুবারক গুলো যখন সেই রাস্তার ভিতরে যায়, ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা কান্দে আর কয় হে রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় গো নবী, আপনি তো তার উপরও তাদের বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন করেন না। ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় তারপরেও তো আপনি বিচার চান না। আজকে আপনি নবী যদি অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল এই পুরা তায়েববাসীরে উল্টায়া গজব দিয়া দেব আমার আল্লাহর হুকুমে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহর কাছে মজা লাগে না, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা সংসার করব, ওরা ঘর দিব, ওরা জমি আবাদ করবে, ওরা ব্যবসা বাণিজ্য করবে, ওরা চাকরি বাকরি করবে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইমু রে, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বিয়া করব, সংসার করব, ওরা গুনাহ করবে, আবার কি করবে, তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইমু যেই জাতি হাজার কাজকর্মের ভিতরে ব্যস্ত থাকবে, কিন্তু আমার নামের ধ্বনি যখন মসজিদে আযান হয়, ওই জাতি পাগলের মতো ছুটে মসজিদে আসবে। আল্লাহু আকবার কও। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। হে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী কয় তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আদর কইরা যত্ন কইরা ভালোবাসা মানুষ বানাইছে। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি আমরা তো বুঝি না। ভালো করে শুনে নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর চলো সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমার একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, খেদমত আল্লাহর করার দরকার নেই। আপনারা আল্লাহর কি খেদমত করবেন? খেদমত করতে হবে মা বাবার। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ যতটুকু করব বুঝতে হবে। এক নম্বরে ঘাস যেখানে হয়েছে মলম দেবো সেখানে। কথা কোন ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, যেখানে চুলকায় ওইখানে চুলকায় মলম লাগানো লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার একসাথে বলেন ইবাদত চলবে কার? আর মুরব্বী বাবাজি ভুল করেন না। হ্যাঁ, আগে শুনবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইক তো মনে হয় দূরে লাগাইছে না? না, আমার আবার স্টেজে লোক ওই বক্স থাকে তো এই জন্য আমার লাগতেছে না আর কি। আচ্ছা যাক, আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? হ্যাঁ, এবার একসাথে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। খেদমত করবো কার? বাবার। হ্যাঁ, গুড। মন থাকবে তো? আওয়াজ দিয়ে বলতে হবে একসাথে। জবান দিছে কে? আল্লাহ। আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলো আছে না নাই? সব কিছুর মালিক কে? আসমান কার? আওয়াজ দিয়ে আসমান কার? জমিন কার? সম্পদ কার? ব্যবসা কার? আমি কার? আপনি কার? বউ কার? টেস্ট করলাম দেখি ঠিক আছে নাকি। আচ্ছা, আল্লাহু আকবার কোন। সবাই ঠিক আছেন তো? চলবো তো? আমার মাহফিলে আবার যুবক পোলাপান বিষয়, কিন্তু এলাকার মানুষ হয়তো বুঝতে পারে নাই। আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, কারণ যুবক ভালো পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ পুরো সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এখনো মাইকের আওয়াজ যারা পাইছে, যেই যুবকরা, যেই মুরব্বীরা যারা নিয়ত করছে আসার জন্য, যারা রাস্তায়, যারা ঘরে, যারা আসার জন্য নিয়ত করছে, উভয়কে আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো, আর প্রেমিকদেরকে নিয়ে শান গাওয়ার পরে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে
আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো কি, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর ইবাদত করতে হইব। এইবারে একসাথে বলো, ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত করার জন্য আমারে বানাইছে, তোমারে বানাইছে। এ আমার রূপপুরবাসীরা, আজকে ওই মালিকের ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, মসজিদে আজানো হয়, তারপরেও তুমি মসজিদে যাও না, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দিয়ে টাইনা নেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, একটা আওয়াজ ভালো করে শুনা নাও রে বন্ধু। আমার আল্লাহ সূরা যারিয়াত আয়াত নম্বর 56 এই কথাটা উল্লেখ করলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে রে ভাই। এই ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দেওয়া হয় না, টাইনা মসজিদে নেওয়া হয় না। কারণটা কি? একটা মাত্র কারণ, এই মানুষের একদিনে মরণ হইব। কথা কোন ঠিক কিনা? এই মানুষের একদিন মরণ হইব রে আমার যুবক ভাই, ভালো করে শুইনা নাও। যেই দিন মরণ হইব, এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বানাইলো, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কিনা? আজকে কি মা বাবার খেদমত আছে? ওয়াজ কিন্তু কম হয় না। মসজিদে প্রতি জুমায় আলোচনা হয়, নামাজের ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজও মোটামুটি হয়, দানের ওয়াজও খুব হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু কম হয়। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে, আবার মাঝে মাঝে ওয়াশও হবে। রাজি আছেন নি? সবাই রাজি? তো কষ্ট পাবেন না। আমার কথা হলো ভাই, আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, তারপরে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা জানি আল্লাহ বলছে মা বাবার খেদমত করার কথা, হ্যাঁ এটাই আমরা শুনলাম, কিন্তু ভাই এটা তো আমরা জানি না খেদমত কারে কয়। একটা মায়ের 5টা সন্তান, কটা?
আমার আওয়াজ মনে হয় বুঝতেছেন না? এই মুরব্বীগণ, আপনারা কয় ভাই? বোন? 3 বোন। এই দেখেন, চেনেন তো মুরব্বীকে চেনেন? তাহলে 5টা ভাই 3টা বোন। সত্য কথা বলবেন, আপনি যখন ছোট ছিলেন আপনার ঘর ছিল কয়টা? আপনাদের একটা ঘরের ভিতর বাপ মা 5টা ভাইরে 3টে বোনরে জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। আর এখন আমরা 5 ভাই 7 ভাই 8 ভাই, 8টা বিল্ডিংয়ের মালিক। মাগার 2 তলা 3 তলা করে ফেলাইছি, রুম ভাড়াও দিছি। মাগার মায়ের জন্য একটা রুম নাই। কথা বল নাকি? মুরব্বী বুঝতে পারছে? মুরব্বীরা কিন্তু বলি নাই, কিন্তু এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। কি মুরব্বী, ঠিক আছে? বোঝানোর জন্য। ভাই একটা কথা, একটা ওয়াজ আমি করে যাই, ওয়াজটা মনে রাখবেন। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, যেই সন্তান, এবার ভালো করে শোনেন, যে বাপ মায়ের কষ্ট দিছেন, আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা মরে গেছে, আপনি মাপ নেন নাই, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আপনি যত হুজুরের পাও দিয়ে খান, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, তা আপনার কাম হবে না। কথা কয় না রে, একে ভুল করতেছি। এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? আজকে আমরা সেই মা বাবার খেদমত বুঝি না। আজকে শোনো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হইয়া 5 তলার উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না। কথা বল না গিয়া, কি নাই? সুখ নাই। কি নাই? একসাথে বলে কি নাই? সুখ নাই। এখন বর্তমান সময় আসছে, যেই বাপ মা বাচ্চা আছে, পুরা বাড়ির কাজ, এই কিছু ডিজিটাল পোলাপান আছে, ডিজিটাল মেয়ে বিয়ে করছে, আছে না নাই? আমি আপনাদের এই ব্রিজে কিছুদিন আগে ঘুরতে আসছিলাম। এই ব্রিজে এসে দেখি পোলাপান, মানে ওটা কোন সময়, সন্ধ্যার পরে আর কি, পোলাপান এই যে মোটর সাইকেলে কি যেন লাগায়, ফলার, এই যে 2টা মানে লাগায়, এমন ভাবে পিক আপ দেয়, ওর পিক আপ দেওয়া দেখে আশেপাশে মানুষ ভয় পায়। তাও পোলাপান, কি পোলাপানের সর্বোচ্চ মনে হয় 6, 7, 8, 9। হ্যাঁ, আমি দেখলাম হিসাব করে, এই পোলাপানের টাকা দিয়ে তো কিনে নাই, এটা হচ্ছে বাপের টাকা। কার টাকা? বাপের টাকা, নইলে পাপের টাকা। তাছাড়া এইভাবে জীবনেও পিক আপ বাড়িতে পারবো না। আর বাইরে হ্যাঁ, পিক আপ বাইরে, একটা মুরব্বী নামাজে যায়, মুরব্বী পাশ দিয়ে যায়, চোখে দেয় না, পিক আপ বাইরে ধুলো উড়ে দিয়া, মুরব্বী চোখে মুখে অন্ধর করে দিয়া, ওর মতো টাইনা যায়, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়, একটা ডিজিটাল একটা মেয়ে পাইছে কোন থেকে, আল্লাহ মোবাইলে জোগাড় করছে, এবার বসায় দিছে একটা পিক আপ বাড়ি, টান দিয়ে এমন জোরে টান দিছে, টান দিয়ে ওই যে মোরের নাম কি, নগরডালা মোড়ে হনে যায়, একটা টাক আসছে, ওর জান না, ও তো ওই যে পিছনে পাওয়ার ব্যাংক নিছে, ওর পাওয়ার তো বেরিয়ে গেছে, ও দিছে টান, আইছে টাক, এবার টাকের নিচে কুত্তর মতো পড়ে রয়েছে। কি কষ্ট পেতেছেন? মহিলা দাঁত ভেঙে গেছে, ও দাঁত, ওর চা পাটা বাড়া গেছে, ওর দাঁত যে ভাঙবো না, ওর পিছন থেকে ওটা পাওয়ার দেয়, কয় কি আর একটু জোরে। ও আপনি সাইকেল কিনছেন? হায় হায়। হ্যাঁ, এবার আবার ডিজিটাল পোলাপান, ডিজিটাল বউ একটা আইনে ঘরের ভিতরে দিয়া সারাটা রাত এই যে ফেসবুক চালায়, এই পোলাপান, যুবক পোলাপান, এই যে আজকের মা বলে দেখেন, এই যাই গেছে, আল্লাহ আকবার কোন। এজন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এত কষ্ট করে তোমাদের ভিডিও করতে হবে না যুবক ভাই, তোমাদের জন্য আছে, হাজার হাজার ফোন আছে, সমস্যা নাই। তুমি যার লাগি এমবি বারো, তার তো বাটন ফোন। আরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বারো, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না,
দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বী কয় কে? মুরব্বী বুঝতেছে নাকি? এটা তো ওই যে ওদের যুবক পোলাপান বুঝতেছে, এমবি কারে কে আপনারা বোঝেন, ওই যে ওরা বুঝবে। মুরব্বীরা বুঝে? মুরব্বীদের জন্য আছে আলাদা, সব ধরনের ওয়াজি করতে হয়, কতক্ষণ ঠিক কিনা? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। চলবনি আল্লাহ করবেন। এইবার শোনেন দোষগুলো কি? ডিজিটাল বউ ডিজিটাল ছেলে হয়ে গেছে, বর্তমান দেশ ডিজিটাল, কতক্ষণ ঠিক কিনা? এজন্য হচ্ছে মাথা টাল, যার কারণে পোলাপান সারা রাত পড়া ফেসবুক, ইউটিউব, টুইটার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, টিকটক দেখে সময় নষ্ট করে, ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়, আছে না নাই? বউ নিয়ে ঘুমাইছে, আর বুড়ি মা সকালবেলা তো তার ঘুম ধরে না, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে, আর এই ডিজিটাল মগার মগি 10টার সময় এটা বিরাজ করে, মগি বিরাজ করে, আর কে আম্মা কি করেন? আম্মা কয় তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি বসে বসে খায়, এরা আছে না নাই? যেই সুলতান বুড়িমারে দিয়ে কষ্ট করে রান্না করিয়া বউ নিয়ে খায়, এরা আন্তর্জাতিক মগা আর মগি। এরকম আছে না নাই? এগুলো বলার দরকার আছে না নাই? সমাজে ওয়াজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, মূল আলোচনা শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আজকে আমরা ইসলাম পাইছি মুসলমানের ঘরে জন্ম নিয়া। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। মনে করলাম আমরা গরুর গোশত খাইলেই বুঝি মুসলমান, তা না, না, কথাক্ষণ ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আইসো না, কথাক্ষণ ঠিক কিনা? আজকে মুসলমান কেমনে হয় রে? আমার রূপপুরের যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই কালেমার দাওয়াত দিতে যায়। আমার নবী যায় তায়েফের ময়দানে, আল্লাহু আকবার কোন। আমার নবীরে এত কষ্ট দেয় রে, এই তায়েফবাসী আমার নবীরে এত মারা মারছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে আমার নবীরে গোসল করাইতেছে, আল্লাহু আকবার কোন। আমার নবীর মাথায় তেল দেয়, আমার নবীর শরীর মুবারকের ভিতর তেল মালিশ করে দেয় রে ভাই। আমার নবীর সাবান দিয়ে দে গোসল করায়। বন্ধুরা রে আমার নবীর পিঠটা ডইলে দিতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের দাগগুলো দেখা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী যখন গোসল করে রে বন্ধু,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ মুবারক দিয়ে টকবক করে পানি পড়তেছে। গরম পানির ফোঁটা যখন পিঠের উপর পইরা গেছে গো, আমার নবী টানা টানা চোখ নিয়ে কয় আয়েশা, ও আয়েশা, আমার পিঠে ঢালো গরম পানি, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এই মাত্র কূপের পানি আইনা দিছি, ঠান্ডা পানি। আমার নবী কয়, আয়েশা রে, ঠান্ডা পানি দাও, মাঝে মাঝে গরম পানির ফোঁটা পড়ে, কারণ কি? আমার নবী তাকায়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার কও। আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি কেন চোখের পানি ফেলায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মুবারক আমি তেল মালিশ কইরা দেই, আপনার শরীর মুবারকের গামগুলো আমি আশ্রয় আশ্রয় বাইরে করি গো নবী, আপনাকে আমি গোসল করাই। ও মায়ার নবীজি, আপনার পিঠের মধ্যে অনেকগুলো দাগ দেখা যায়, আপনার সর্বশরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিলেনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ছোট্টবেলায় আপনার কি বসন্তের রোগ হয়েছিলেনি? আমার নবী কয়, আয়েশা রে, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ ওঠে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না। জিকার মেরা কন্যা আল্লাহু আকবার। আমার নবীর চোখে পানি আইসা যাই রে, আমার নবী কান্দে আর কয়, আয়েশা রে, আমার পিঠে তুমি কি পাইছো রে আয়েশা, কি দেখে তুমি চোখের পানি ফেলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের উপরে হাতটা বুলাইয়া দেয়, আমার নবীর পিঠ মুবারকের উপরে হাত বুলায়, আর চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, আপনার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায় গো নবী, আমার জানতে বড় ইচ্ছা হয়, এত সুন্দর দেহের ভিতরে এত দাগ দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয়, আয়েশা রে, ও আয়েশা, এই দাগের কথা মনে কইরা দিয়া আমি নবীরে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি এমন দাগের কথা মনে পড়লে আপনার কষ্ট লাগে, কারণটা কি? আমার নবী কান্দে আর কয়, আয়েশা রে, আমার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায়, আমার শরীর মুবারকের ভিতরে যতগুলো দাগ দেখা যায় রে, ও আয়েশা রে, এটা কোনো রোগের দাগ নয়, এটা কোনো বসন্তের দাগ নয়, এই দাগগুলো হয় তায়েফবাসীরা আমি নবীরে এত মারা মারছে রে আয়েশা, ওরা আমারে পাথর দিয়া মারতে মারতে পাথরের নিচে ভালাইয়া দিছে রে, তারপরে ওরা মারা বন্ধ করে না। আমি নবী যখন পাথরের আঘাতে পাইলাম রে আয়েশা, আমার শরীর মুবারকের রক্তগুলো জয়রা জয়রা পড়ে রে আয়েশা, এই রক্তগুলো আমার জুতা মুবারকের ভিতরে ঢুকে যায়, আমার নবীর রক্ত মুবারক জুতা মুবারকের ভিতরে প্রবেশ করছে রে ভাই, একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে না। আমার নবীরে এত কষ্ট দেয়, আমার নবী কয় আমার জুতার ভিতরে কেচড়ে মেচড়ে আওয়াজে পাওয়া যায়, তার মানে তাজা রক্তগুলো জুতার ভিতরে
ভিতরে যাইয়া এই জুতাটা পিছল হয়ে গেছে। আমার নবী কান্দার কয় আয়েশা রে, ও আয়েশা, আমার এতবার আমার ছিল, আমি নবী বলেছিলাম তায়েববাসীরা রে, আমারে যদি মারতে হয় রে তায়েববাসীরা, আমার ছোট পাথর দিয়া মার, বড় পাথরের আঘাত আর আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যখন আঘাত করে গো নবী, আপনার ওই মুহূর্তে কত কষ্ট হয়েছে। আমার নবী কয় আয়েশা রে, আমার শরীর মুবারকের রক্ত মুবারক গুলো যখন সেই রাস্তার ভিতরে যায়, ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা কান্দে আর কয় হে রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় গো নবী, আপনি তো তার উপরও তাদের বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন করেন না। ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় তারপরেও তো আপনি বিচার চান না। আজকে আপনি নবী যদি অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল এই পুরা তায়েববাসীরে উল্টায়া গজব দিয়া দেব আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কও। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী, রূপপুরেতে না পাই যদি, মরণ কালে বইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? রহমতের নবী। কি আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনতে রাজি আছেন তো? এই যুবক ভাইরা চলবো নি? সবাই রাজি? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বনবাদরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর গায়ে আঘাতের কথা আম্মা জান খাদিজাতুল কুবরা দেখছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে, সবাই কান্দে। আমার নবীর পিঠে যারা হাত বুলাই রে ভাই, সবাই শুধু চোখের পানি বালায়া কান্দে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত দাগে দেখা যায় গো নবী, না জানি কত কষ্ট হয়েছে। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, ওই দিন আমি আমার মালিকের কাছে বিচার চাই নাই, আমার মালিকের কাছে আমি বিচার চাই নাই। আমার দেহ মুবারকের ভিতর যতগুলো পাথরের দাগ পইরা রয়েছে রে, এই দাগগুলো এমনি এমনি রয়েছে জানুনি। এ আয়েশা, কাল হাসরের ময়দানে সবাই যখন রব্বি হাবলি উম্মতি বলে সবাই কাঁদবে রে ভাই, আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চোখের পানি পালাইব, আর সবাই শুধু আনাফসি আনাফসি করবে রে ভাই। ওই ময়দানের ভিতরে আমার নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালাইব, অন্য অন্য নবীরা পর্যন্ত কাঠ গড়ায় দাঁড়াইব, কিন্তু আমার নবীর জন্য কোনো কাঠ গড়া নাই, আমার নবীর কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কইব, বন্ধু আজকে তোমার জন্য তো আনন্দের দিন রে ভাই। আমার নবীকে বলবে, তোমার জন্য আনন্দের দিন, তুমি কেন কান্দো? আমার আল্লাহ বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ কইব, বন্ধু রে, ও বন্ধু, ফাসফালিমান সীতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী এইবার দেহ মুবারকটা দেখায়া দিব আল্লাহ। তাইবের ময়দানে এত কষ্ট দিছে, এত মারছে, ও মালিক, ওই দিন আমি কোনো বিচার চাই নাই। ও মালিকের আজকের ময়দানে আল্লাহ আমার এই এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হইব রে আমার মুরব্বি বাবাজিরা গো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কারণ আমার নবী হইল রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে। কি মাস? রজব মাস। এই রজব মাসে মিরাজের ঘটনা, কতক্ষণ ঠিক কিনা? যেহেতু অলি আল্লাহর একটা দরবারের উপলক্ষে এত সুন্দর একটা মাহফিল, আমি অলি আল্লাহর বিষয় টান দেবো। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি,
এই আলোচনাটা আগে আমি করে আসি। এর ভিতরে আপনারা পাবেন মা বাবার খেদমত, এর ভিতর পাবেন আমরা কিভাবে নামাজ পাইলাম এবং এই নামাজটা আমাদের মধ্যে কিভাবে আসলো, পৃথিবীতে সর্বপ্রথম কোন কোন নবী নামাজ আদায় করছে। কাসাসুল কোরআনের ভিতরে আমি পড়ছি, কাসাসুল কোরআনের ভিতরে লেখা আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে ফজরের নামাজটা পড়ছে কোন নবী, জহরের নামাজটা পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী। অন্য অন্য নবীদের মধ্যে এই 4 ওয়াক্ত নামাজ হয়েছে, কিন্তু ইশারার নামাজটা কোনো নবীর বেলায় হয় নাই, ইশারার নামাজটা কোনো নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এই নামাজটা আমরা কিভাবে পাবো? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার নবীরে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমার নবী আইছে সব নবীদের পরে, কথা কোন ঠিক কি না? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার রূপপুরবাসীরা, আর কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আমার নবীর পরে নবী নাই, এই নবীরা সেই কিতাব দেওয়া হয়েছে রে ভাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আদম নবী আইসা আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো, শীষ নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো, ইব্রাহিম নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো, জাকারিয়া নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। আর যতগুলো নবী আইসে রে ভাই, আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো। যেই দিন আমার নবী আইসে গো, আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, ও জিবরাইল এইবার নবুয়তের দরজা বন্ধ করে দাও, আমার নবী আইসে। ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর পরে আর কোনো নবী নাই, আর নবুয়তের দরজা কোনোদিনই খোলা হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আইসে সবার পরে, আবার উপরে, সবার উপরে। ভালো করে শুনে নাও, কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে, এই মাসে, এই রজব মাসের কিন্তু টাটকা ওয়াজ, বুঝতেছেন কি আপনারা? আমার নবী যাবে সেইখানে, কোন নবী যাই নাই যেখানে। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমি আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। প্রথম আসমানে যাইব, দ্বিতীয় আসমানে যাইব, তৃতীয় আসমানে যাইব, যতগুলো আসমানে এইবার পা দিবে আমার নবীরে দেখে আসমান পর্যন্ত খুশি হয়। আল্লাহু আকবার কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহু আকবার কোন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ হইছে রাত্রি রে ভাই, ভালো করে শুইনা নাও রে বন্ধু। আমার নবী যাইব কার বাড়ি? জোরে কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমি এই যে আপনাদের মাঝে আসছি, যখন স্টেজে বসা মাত্র আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। কি দিছি? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন আপনাকে কি দিবে? সালাম দিবে। আপনি যদি কারো বাড়িতে যান সেখানেও কি সালাম দিতে হবে। অর্থাৎ ভালো করে ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই, মেহমান আসলে মেহমান সালাম দিবে, এটাই স্বভাব হয়। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম না দিলে কোনো গুনাহ নাই, উত্তর না দিলে গুনাহ আছে। কথা বুঝতেছেন কি? আর আমার নবী এমন একজন মেহমান, আমার নবী সালাম দেয় না, স্বয়ং আল্লাহ নবীরে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আলা রশে,
গেলেন নবী আরশে আরশ বলে নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আরশ বলতেছে নবী আপনার জুতা মুবারকের দুলা মুবারকটা দিয়ে গেলে আমি ভাগ্যবান জোরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ বলতে আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার বলে কে আল্লাহ আল্লাহ বলতেছে যে আপনার যত কথা আছে আরজি মানে আপনি যা চান সব আমি আল্লাহ দিমু জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলতে যা চাইবেন তাই পাবেন এবার আমার নবী সুযোগ পায় বলতেছে কি বলতেছে দেখেন আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মত রে জান্নাত দিয়া উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই এই মাসের ঘটনা আমার নবী এই মাসে নামাজ নিয়ে আইছে আল্লাহর বাড়ি যাইব আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নইব আইব এমনি এমনি তো আসা যাবে না আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার যেমন আমি আপনাদের মাহফিলে আসলাম আমার একটা যানবাহন আমার প্রাইভেট কারটা এখানে রেখে তারপরে ঢুকলাম তাহলে আমি এটুকে আসলাম তাই আমার একটা যানবাহন লাগলো তা আমার নবী যাবে আল্লাহর বাড়ি তার একটা যানবাহনের দরকার আছে না নাই আছে এবার যানবাহনটা কি ভালো করে শুনেন বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি আল্লাহু আকবার কোন আরে এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে একটা যানবাহনের প্রয়োজন রে ভাই বাস কিন্তু ভালো করে বুঝতে হবে বলে ও আমার জিবরাইল আমার বন্ধুর জন্য যেই একটা বাহন নিয়ে আসবা একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ বানাইছি যেটা তোমার কাছে পছন্দ ওইটাই নিয়ে আসবা আল্লাহু আকবার কোন জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাকে দেখে রে ভাই এদের সামনে জান্নাতের খাবার এই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায় ওই বুরাকটা চোখের পানি ফালায়া কান্দে ওর সামনে কত খাবার দেখা যায় খাবার খাই না মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এইবারে জিবরাইল যাইয়া রে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায় কিন্তু একটা মাত্র বুরাক খাবার খায় না শুধু চোখের পানি পালায় কান্দে কারণটা কি জিবরাইল যায় কয় ও প্রভু বুরাক সবাই খাবার খায় তুমি কেন খাও না কারণ কি এইবার বুরাকটা কান্দে আর কয় ও জিবরাইল রে আমার মনের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ এইবার জিবরাইলকে কারণ কি সবাই তো খাবার খায় শুধুমাত্র তুমি খাও না এর কারণ কি এইবার বুরাক কান্দার কয় জিবরাইল সব বুরাকে জান্নাতের খাবার খায় আমি খাই না
একটা মাত্র কারণ রে জিবরাইল, আমি রোজায় আছি রে জিবরাইল। আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রের বেলায় খাই। আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, আর রাত্রি বেলায় খাই। আমার নবীকে আমি এত ভালোবাসি, আমি শুধু চোখের পানি ফালায়া নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি ডাকবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কই বুরাক রে, তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো আর খাবার খাও না? বলে জিবরাইল, আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করা, আমার আল্লাহ যখন ঘোষণা দিয়েছে, ও রব বুরাকের দলেরা শুই না নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার কম। ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, যেই কোনো একজনের পিঠে রাসূলুল্লাহ বহন করব, যেই কোনো একটা বুরাক আসবে। এইবার কোন বুরাকটা না জানি নবীরে বহন করব, না জানি কোন বুরাকটা নবীরে পাইব। এই জন্য আমি কান্দি, আমি পাবনি, আমি নবীরে পাবনি। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়ালে উঠবনি। আমি শুধু দিনের বেলায় রোজা রাইখা আমি নবীর প্রেমে পইরা কান্দি রে জিবরাইল। এই জন্য আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি। সবাই মোটা সোটা হয়েছে, আমার গায়ে তেমন গোস্ত নাই। একটা মাত্র কারণ, আমি নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই রব বুরাক রে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায়, কিন্তু তোর শরীরের ভিতর যদিও গোস্ত নাই, আমি জিবরাইল তোরে সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম থাকার কারণে এইবার জীর্ণ শীর্ণ রব একটা সিলেক্ট হয়ে গেছে রে ভাই। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবীর মিরাজ সত্য রে। আমার রূপপুর মাসিরা ভালো করে শুনে নাও। আমার নবী যখন মিরাজে করে আসে, আমার নবী ঘোষণা দেয়, আমি আল্লাহর বাড়ি গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। আল্লাহু আকবার কম। নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিন্নাল খাতায়া। আল্লাহর রাসূল বলেছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার
আমার নবীর লম্বা একটা মিরাজের ঘটনার সংক্ষিপ্ত করে আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে টান দিয়া যাই। আমার নবী মিরাজ কইরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। আমার নবী যখন কথা বলে রে সবাই বিশ্বাস করে, কিছু বেঈমান আছে আমার নবীর বিরোধিতা করে, তার ভিতরে একজন বেঈমান দাঁড়ায়া যায় রে ভাই। ওই বেঈমানটা এবার মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এই ঘটনা শোনার পরে এইবার বাড়ি বাড়ি যায়, মানুষের কাছে যায় যাক, এই দেখছো মোহাম্মদ কি কথা কয়? কয় কি কয়? কয় মোহাম্মদ কিনা আকাশে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, এটা কি সম্ভব? কইছে কেরা? কয় মোহাম্মদই কইছে। কয় কত এখানে যাওয়ার কোনো রাস্তা আছে না? গাড়ি ঘোড়া আছে? কি নিয়ে যাইব? গোড়া কি উপর নিয়ে যায়? তাহলে মোহাম্মদ এটা যে কইছে এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ কোন? আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করে রে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমার আল্লাহর কাছেও কষ্ট লাগে। ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ কয় আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আমি আল্লাহও সইতে পারি না। এই বেঈমান বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয়, বাজারের লোকদেরকে ডাক দেখে শোনো, কয় কি? কয় দেখো তো এরকম ভাবে ওরা যায়নি। কয় না। কয় উপর দিকে যাওয়া যাইবনি। কয় না। বলে মোহাম্মদ কি কয় জানো শুনি? বলে কি কয়? মোহাম্মদ কিনা আকাশে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, কাউ বা কাজ চাইনি। এ জগৎবাসীরা মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? আমার নবীর বিরুদ্ধে কথা বলে এই বেঈমান মাছ বাজারে যায় রে ভাই, বড় একটা মাছ কিনছে। ভালো করে শুই না নাও। এই মাছটা কিনা বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি একটা বড় মাছ কিনে আনলাম রে বিবি, দেরি করা যাইব না, তাড়াতাড়ি এই মাছটা রান্না করবি। আমি কিন্তু এখনই গোসল করে আসার পরে মাছটা খাবার খাবো, সুন্দর করে আমি খাবার খাওয়ার পরে আমি বাজারে যাব, আমি বাড়ি বাড়ি যাব, আমার অনেক কাজ। বলে কি কাজ? বলে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার দরকার। এইবার বিবি ডাক দিয়া কয় কি কথা বলতে চান? এইবারে স্বামী কয়, বিবি রে, ও বিবি, আমার জানতে বড় ইচ্ছা হয়, তুই সত্য কথা বলবি, মোহাম্মদ কেমন মানুষ? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, নিঃসন্দেহে পৃথিবীর বুকে যদি একটা মানুষ ভালো হয় সেইটা হলো মোহাম্মদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে যখন স্ত্রী রায় দেয়, এই বেঈমান ডাক দিয়া কয়, বিবি রে, মোহাম্মদ যে পাগল হইছে জানোস নি? বলে কি পাগল হইছে? বলে সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা মিরাজ করছে, এটা কি সম্ভব? উপরে দিকে মানুষ যাওয়া যায়, উপরে কি ঘোরা যায়? বলে না না, এটা তো সম্ভব না। বলে মোহাম্মদ বলছে। কে বলছে? বলে মোহাম্মদ। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, মোহাম্মদ যদি বইলা থাকে 100% সত্য, এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী মিরাজ শরীফে যাই। কথা কোন ঠিক কিনা? রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে সারা মিরাজ শরীফে যায়। কথা কোন ঠিক কিনা? আরে ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উযা
কবরাজ পাইদা ছিল নি, ওই জামানায় ওজা কবরাজ পাইদা ছিল নি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই বেঈমান কই বিবি রে, তুইও আমার বিরুদ্ধে যাস, মুহাম্মদের পক্ষে গেলি। এই কথা বইলা স্ত্রীর গায়ে আঘাত শুরু কইরা দিছে। অনেক অনেক মানুষ আছে কিন্তু বিনা কারণে বিবিরে মারে, আছে না নাই? এখন আছে তো জোরে করে গেলে না, বর্তমান নাই। এখন এখন আগেকার মতো নাই। আগেকার মুরব্বীরা বউ মারতে মারতে বিছা লাইছে, তাও বউ এবার চার সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে যদি একটা দমুক দেয়, বউ উল্টে কয় কি, আর একটা দমুক দিলে তোর গলার রক সিরিয়ালাম। কি কন কথা কন না কে, আছে না নাই? আগে হয়তো বউরা নির্যাতন, এখন হয় স্বামী নির্যাতন, আছে না নাই? আবার একটু কথা বলে কয় কি, কয় বেশি কথা বলেন, আবার 5টা ভাই একবারে শেষ করে দিত, তোর সাপ পার দাঁত খুলে এলাম। আবার বউ মারবে হে দেখো। আর ওয়াজের কথা বলতেছি, এখন ওয়াজের কথা যদি বলি, আল্লাহর রসুলের যে সুন্নাত বউ মারা জায়েজ আছে, তাও কিভাবে? কোরআন হাদিসের দৃষ্টিতে বউ যদি মারতে হয়, হ্যাঁ কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো করে শুনে নেন, বউ যদি শাসন করতে, বউ ভুল করতেই পারে নাকি। এবার ভুল করলে আল্লাহ রসুলের সুন্নাত হলে মিসাক দিয়ে মারা। কি দিয়া? হাদিসটা শুনে নেন, বাড়িতে আমল করবেন। কি দিয়ে মারা সুন্নাত? মিসাক। 2 নম্বরে রুমাল। 2 নম্বরে কি? রুমাল দিয়া। এই 2টা জিনিস দিয়ে মেয়েদেরকে মারা যাবে, অর্থাৎ স্ত্রীদেরকে মারা যাবে। আবার রাস্তাঘাটে যাবে একজনকে মারেন না, কোনো হুজুর কোয়া দিছে। বিয়ে করা বউরে মারতে পারবেন। তাহলে এই 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত। এখন আপনি যদি এই সুন্নাত আদায় করে চান বর্তমান জামানায়, এই যা যদি সকালবেলা বউ যদি একটা অপরাধ করে, আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হরম ইয়ার কি করো না, ও সুন্নাত বুঝবো, ও সুন্নাত কিন্তু বুঝবো না, ও কবো কি ইয়ার কি করো না। এবার যদি চিন্তা করেন যে হুজুরের 1 নাম্বার সুন্নাত তো মানলো না, তাহলে 2 নাম্বারটা এবার আদায় করি, তাহলে রুমাল দিয়ে মারি। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, কবো কি সব বনে এসে বাতাস দিতেছে। কি করবো? বাতাস দিতেছে। তার মানে কি, 11 খাইটে দিয়ে না মারলে এরা বোঝে না, কথা কান ঠিক কিনা। আবার যদি ওর রাগের তাহলে একটা জুতো দিয়ে একটা খাইটে দিয়ে যদি বাড়ি দেন, ও ঘুরে এটা কই এই সব বনেছে আমাকে মারলিকা, আজকে মারতে মারতে আমাকে মারিয়া বলি, নইলে তুই আমার বাপস। এখন মহিলা ঘরে বুঝান যায় না, কথা কোন ঠিক কিনা। আসার বুঝান বুঝাইলেও বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর গুতাগুতি ভেজাল আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য সংসারের ভিতর সবার হচ্ছে কপাল মন্দ, কথা কোন ঠিক কিনা। আজকে আর কোনো কপাল মন্দ চলবে না। আমি বলে দিচ্ছি, আল্লাহ তাআলা বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই একটা আয়াত আপনি বিশ্বাস করে যান, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় মিলে কোরআন তেলাওয়াত চালু করেন। যদি নিয়মিত পড়তে পারেন, বেশি দিন নয়, আমি টাইম দিলাম, মাত্র 41 দিন আমল করবেন, দেখবেন ওই ঘরের ভিতর কোনো রকমের অশান্তি নাই, স্ত্রীর ভিতর দ্বন্দ্ব নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব নাই। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে আনাইছে। আজকে তো এটা নাই। সুবহানাল্লাহ তো কইলেই খালি নাটক দেখাই দেখছেন কি কয়, আইনে দিছে একটা টিভি। আর ডিজিটাল বউরা আরে অভিনয় জানে, আইসে 3 দিন পরে বিয়ার 3 দিন পরে কয় কি, এই শোনো কি একটা টিভি কিনা দাও। কত প্রত্যেকের বাড়ি বাড়ি টিভি, আমার ঘরে একটা বড় একটা এলইডি কিনে দাও। আমি কেন মানুষের বাড়ি যাব, মানুষে আমার বাড়ি আসবে। এবার দিছে একটা এলইডি টিভি কিনা, সারাদিন ও খালি সিরিয়াল নিয়ে বসে থাকে। সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? 11 তো আমার সাথে রিক্সা চালকের ভালো না, রিক্সা চালকের সাথে ওদের চেহারা কত সুন্দর। তুমি সারাদিন রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়া, এই সারাদিন পরিশ্রম করে তুমি যখন দোকানদারি করে বাড়িতে আসো, তোমার গাও দেওয়ারাই গন্ধ। আর ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন পাইলাম কি, কথা কয় না কে।
মেয়েটার মনের ভিতর কি দুঃখ তা কি জানো? ওর কপালের ভিতর দুঃখ, ও চিন্তা করে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। বউকে যা ডাক দেয়, এই ওঠো, আমি এত কষ্ট করে দোকানদারি করে আসলাম, ভাত দাও। কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। এবার কি করব, মগা তো আর কিছু করার নাই। মগা না পরে যা ভাত বাইরে খাইতেছে, খাওয়া দাওয়ার পরে যা শুইছে, শোয়ার পরে কয় কি কয় একটু এদিক গরু, কাহারো বাল্টায় না। কথা কি বুঝতেছেন? এবার কয় এদিক ঘুরবে না, কয় না। ও ওই দিক ঘুরে চোখের পানি ফালায় কাঁদতেছে, তো আর তুমি দেখো না, তুমি তো নাক ডেকে ঘুমাইতে চাও। মেয়েটা আফসোস করে জইলে পুরে মরতেছে। আল্লাহ কি হইলো, সারাদিন দেখলাম কি এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইসে আমার কালা হাসান। কথা বলেন নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, সিরিয়াল বন্ধ করে দাও, ডিশের লাইন বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়া যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হইব রে ভাই, খোদার কসম করে দিলাম, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বইয়ের গায়ে আঘাতি করে রে, বিবির গায়ে আঘাতি কইরা কই বিবি রে কান্নাকাটি বন্ধ কর, তাড়াতাড়ি আমার জন্য মাছটা রান্না করবে, আমি গোসল করে এসে খাবার খায়া আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হইব। এই কথা বইলা যখন নদীতে যায়, আমার আল্লাহ গজব পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কম। গজব দেয় কে? আল্লাহ। ওয়া মা কানা আল্লাহু লিইযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কাউকে জুলুম করে না, যার যার বিপদ শেষে টাইনে আনে। কথা কন ঠিক কিনা? এই বেঈমান আমার নবীর বিরোধিতা করতে যায় এবার বিপদ টাইনে আনছে। যখন নদীতে গেছে গোসল করতে, আমার আল্লাহ দিছে গজব দিয়া। আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মিরাজ কিরা মিথ্যা, এই কথা বইলা ও যখন গেছে বিরুদ্ধে কথা বইলা গোসল করতে, একটা ডুব দিছে, আমার আল্লাহ অটোমেটিক ওর মাথার ভিতরে মহিলাদের মতো চুল দিয়ে দিছে। দেওয়ার মালিককে জোরে কন না কে? এইবার চিন্তা, রে চুল কোথার দিকে আইলো? এ কি আমার মাথায় চুল দিছে কে? বন্ধুরা রে আমার, একটা ডুব যখন দিছে রে ভাই, আমার আল্লাহর মাথায় চুল দিয়া দিছে রে। আর একটা ডুব দিছে, এবার বডি হয়ে গেছে মেয়েদের মতো। আর একটা ডুব দিছে, মেয়েদের মতো ফেস হয়ে গেছে। চেহারা যখন মেয়েদের মতো হইছে রে, এই বেঈমান চিন্তা করে ব্যাপারে কি কারণ বুঝে আসে না। কারণটা কি? আমার মাথায় তো চুল ছিল না, আমার মাথায় কেন চুল হইল, মেয়েদের মতো কেন আমার বডিটা হইল, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই গজব দিছে কে? আল্লাহ। আরো জোরে কোন। আল্লাহ যখন গজব দিয়া দিছে রে ভাই, এই বেঈমান গোসল করে রে বন্ধু, যখন এরকম ভাবে মেয়েদের মতো চেহারা এসে গেছে, এইবার তিনি চিন্তা করতেছে ব্যাপারে কি, আমার এরকম কেন হইলাম, কারণটা কি? কারণ তালাশ করতেছে। ওই নদীর ভিতর দেয়া বিশাল বড় একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকের দলদের মধ্যে একটা মালিকই ছিল। ভালো করে শুইনা নাও, জাহাজের মালিকে ডাকে দিয়া কই, নাবিকের দলেরা, ওই যে দেখ কি হয়েছে, ওদিক চাইছে গা, আমি ওয়াজ করতেছি না। মালিক বলতেছে জাহাজের নাবিকদেরকে বলতেছে, দেখ সুন্দরী একটা মেয়ে গোসল করতেছে। আসলে কি ওটা সুন্দরী মেয়ে? ওটা ছিল কি পুরুষ, ছিল কি পুরুষ। এবার মহিলা বানাইছে কে? ওর ঘরে বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে। এবার বানাইছে আল্লাহ কি? মহিলা। বানানোর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই যে বলছিল যে কিভাবে উপরে যাইবো, এটা কি সম্ভব? মনে আছে নি? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করছে, ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার জাহাজের নাবিক ডাক দিয়া কয়, ও সুন্দরী রে,
তোর নসিব ভালো, তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোরে চয়েস করছে। জাহাজের মালিক ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলে দেরি করিস না, তাড়াতাড়ি ওই মেয়েটারে চাই, ওই মেয়েটারে আমি বিয়ে করব, তাড়াতাড়ি চল। এইবার জাহাজটা ব্রেক করে ফালা। নদীর ঘাটে যখন জাহাজটা ব্রেক কইরা জাহাজের নাবিকেরা ডাকে দেয়, ও সুন্দরী। সুন্দরী কি আর শুনবে চায়? ও চিনতে পারছি কি কয়, হ্যাঁ কি কয়, বন্ধুরা রে আমার এইবার জাহাজের নাবিকেরা ডাকে দিয়া কয়, ও সুন্দরী, আমাদের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। এইবার বেঈমান ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলের আরে কি কথা কও, তোমাদের মাথা কি নষ্ট হইছে? বলে কে? বলে আমি তো একজন পুরুষ, আমি একজন কি পুরুষ। জাহাজের সব নাবিকের দলেরা কইতেছে কি কয়, এ বলে পুরুষ। জাহাজের নাবিকের দলেদেরকে ডাকে দিয়া কয়, আমি একজন পুরুষ, আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তোমরা কেন আমারে ডিস্টার্ব করো? সব লোকেরা কয়, ও মালিকে দেখছেন নি, ও তো মেয়ে না, ও হলো ছেলে। এইবার জাহাজের নাবিকের দিকে তাকাইয়া মালিক ডাক দিয়ে কয়, তোরা তার এক পাগল, ওই মেয়েটা আমারে চয়েস করতেছে না, ও আমার বিয়ে করবে না দিয়ে মিথ্যা কথা হইতেছে। তোদের চোখ নাই? আরেকটাই না, গজব দিছে কে? আর একটু সরে বললে কে? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকালবেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হইতেছে তাই না? না বুঝছি, রাত 11:30। হ্যাঁ না না, ই আল্লাহ কি আমি বলে, আমার কালকে মাহফিল জিজ্ঞান কোনে, কালকে আমার সিলেট। আমার বহুদূর মাহফিল। এখন মাহফিলটা আসলে আমাকে তো আরও আগে তুলে দেওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ। তারপরেও তো দীর্ঘ সময় আপনারা থাকলেন, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল। তারপরেও আলহামদুলিল্লাহ যে যুবক ভাইরা আইসা একটু মাহফিলটা জাঁকজমক করছে, আমার মন বলে এরা হলো নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিলের সময় দেয় তারা, তাই এই নেক বাপের নেক বেটা যারা, তারা এখানে সময় দিছে। এজন্য আমার মনের বিশ্বাস এরা শুধু নবীর পাগল নয়, এরা শুধু নবীর পাগল নয়, নবীর প্রেমিক নয়, এরা হবে স্বয়ং নবীর সৈনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক, সবাই যেন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। তুমি যতই চিল্লাচিল্লি করো, তুমি কিন্তু এখনো ঢুকো নাই। তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। তো তবরক রেডি? তবরক রেডি?
হ্যাঁ আধা ঘন্টা জায়গা দিলে হবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপর তো রেডি। আমরা সকলেই একটু মোহাব্বতের সঙ্গে আমরা ইসমে যাতে জিকির করি। যেহেতু এত সুন্দর একটা আয়োজন, আসলে ওলি আল্লাহর ব্যাপারে আমরা অনেকেই বুঝি না। আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহরা কিছু না, কিন্তু আসলে বাংলাদেশে ইসলাম কে আনছে? ওলি আল্লাহর মাধ্যমে কিন্তু ইসলামটা আমরা পাইছি। কথা কোন ঠিক কিনা? আমার মতো টুপিওয়ালা কিন্তু, আমার মতো বক্তা কিন্তু আনি নেই। ইসলাম সর্বপ্রথমে বাংলাদেশে আনছে কে? তাদের দাম আছে না নাই? ওই নিমক হারাম কারা? যেই সন্তান বাপের সম্পত্তি খায়, বাপের সম্পত্তি আবাদ করে ফসল এনে ঘরের ভিতরে আইটেটা খাইতেছে, জিভে টান দিতে খাইতেছে, লম্বা লম্বা জিভা বানাইছো, ওর বাপের দেওয়া সম্পত্তিতে ঘর বানাইয়া সেই বাপের দেওয়া ঘরের ভিতরে ঘুমাইতেছো, অথচ বাপের নামে দোয়া করতে পারো না, বাপের নাম নিতে পারো না, বাপের নামে দোয়া করতে পারো না। এরকম নিমক হারাম সন্তান আছে না নাই? যেই ওলি আল্লাহরা ইসলাম আছে, সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা, তারা নিমক হারাম। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো। ওলি আল্লাহর কেরামতি সম্পর্কে যদি আমি কথা বলতে চাইতাম আরও দীর্ঘ সময় লাগতো। তো যাই হোক, যতটুকু কথা বলেছি, আমার কথা কি আপনারা বুঝছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন মহিলাদের বিরুদ্ধে যতটুকু বলছি, এটা না বললে ওরা যা শুরু করছে তা আরও মানে অধপতনে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ওরা আরও অধপতনে যাবে, এজন্য একটু বলতেই হয়। কথা কোন ঠিক কিনা? আর ভিতরে দেখা যাবে অনেকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা ঠিক করে, করুক গা নাকি গণ? ওদের আন্দোলন আমার দেখার টাইম নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, সবাই গান আমিন। এটা ইসলামে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বাগান ও গো নবীজি, আপনি মেঘের বাগান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ। নাইও নাই একবার দেখিলে, নাইও নাই একবার দেখিলে, জোরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ, নাইও নাই একবার দেখিলে, নাইও নাই একবার দেখিলে, জোরাইতাম পরাণ ও
আপনি আমার জান আল্লাহ 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 আপনারই কারণে গো আমার মন করে আনচান আপনারই কারণে গো আমার মন করে আনচান আপনারই কারণে গো আমার মন করে আনচান মাইয়া সুতি লাগে গো একবার মাইয়া সুতি লাগে গো একবার নজর কইর দান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি মিরাজ